আজকের এই ভিডিওটি সবথেকে গুরুত্বপূর্ণ। আপনারা মনে করছেন যে আপনারা ভবিষ্যতে পাস্টর হবেন এবং পাস্টর হবার আগে কিছু পূর্ব প্রস্তুতির দরকার রয়েছে। যেমন আপনি কোথাও যেতে চান বা কিছু করতে চান, তার আগে যেমন প্রস্তুতি গ্রহণ করেন, ঠিক একইভাবে পাস্টর হতে গেলেও আমাদের জীবনে প্রস্তুতির প্রয়োজন রয়েছে। এবং একজন পাস্টর হবার আগে আমাদের কি কি জানার দরকার, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। যদি প্রথম আমরা আলোচনা করি, সেই বিষয়টি হলো যে আপনি আগে ক্লিয়ার হন যে আপনার জীবনে আহ্বান আছে কিনা, অর্থাৎ প্রভু আপনাকে সেই আহ্বানে তিনি আপনাকে ডেকেছে কিনা এবং আপনার ইচ্ছা কতটুকু আছে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ জোর করে কেউ কিন্তু পাস্টর হতে পারে না। এবং নিজের থেকে পরিকল্পনা করে নিলাম নিজের মতো করে, কিন্তু ঈশ্বর আমাকে সেই কাজে ডাকেনি, যদি আমরা সেই পরিকল্পনা করি তাহলেও কিন্তু সমস্যা। এই জন্য প্রথম যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে যে আপনি যে আহ্বান পেয়েছেন প্রভুর কাছ থেকে, যে ডাক পেয়েছেন প্রভুর কাছ থেকে, সেই ডাক আগে নিজে ক্লিয়ার হন যে হ্যাঁ, আমাকে একজন পাস্টর হিসাবে বা পরিচর্যাকারী হিসাবে আমাকে কাজ করতে হবে। সেই জন্য নিজেকে আগে প্রস্তুত করুন, নিজেকে আগে চেনবার চেষ্টা করুন যে না, আমি এই কাজটিই করব এবং প্রভুর সেবা আমি করব, আমি একজন পাস্টর হিসেবে কাজ করতে চাই, এটিই আমার কলিং এবং আমি এগিয়ে যাব এভাবেই, আমার পরিস্থিতি যাই ঘটুক না কেন। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যে আপনি বাইবেলের বিষয়ে যেন নলেজ রাখেন, অর্থাৎ জ্ঞান রাখেন। কারণ বাক্য যদি আপনি না জানেন তাহলে কিভাবে আপনি পাস্টর হবেন, কি বিষয়ে আপনি প্রভুর বিষয়ে লোকদের কাছে কিভাবে আপনি বলবেন। এটি নয় যে আপনার নিজস্ব কি চিন্তাধারা রয়েছে এইভাবে কিন্তু কোনোদিন পাস্টর হওয়া যায় না। সুতরাং আমরা যেহেতু প্রভু যীশু খ্রিস্টের বাক্যকে নিয়ে মানুষের সামনে তুলে ধরবো, বাক্যকে নিয়ে আলোচনা করব, সুতরাং বাক্য যেন আমরা জানতে পারি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই বাক্যের যে ক্যারেক্টারগুলো রয়েছে, অর্থাৎ বাক্যে কিন্তু বিভিন্ন ক্যারেক্টার রয়েছে, যদি আপনি প্রথম থেকে আপনি দেখেন তাহলে তাদের জীবনে যে আদর্শগুলো ছিল সেই আদর্শগুলোর আপনার জীবনের সাথে কি মিল আছে, বা আপনি কিভাবে বাক্য দ্বারা আপনার জীবনে আপনি ইন্সপায়ার হন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাক্য আপনাকে যেন ইন্সপায়ার করে। এবং সাথে সাথে অনেকে আপনারা চিন্তা করেন যে বাইবেল কলেজে যাওয়াটা কি দরকার আছে কিনা। অবশ্যই বাইবেল কলেজ যাওয়াটা ভালো, খারাপ বিষয় নয়, কারণ বাইবেল কলেজের মধ্য থেকে আপনি ফোকাস থাকতে পারেন যে বাইবেল কলেজে শুধু বাইবেল নিয়ে অধ্যয়ন হয়, এবং যত আপনি বাইবেলে বিষয় নিয়ে চর্চা করবেন, পড়বেন, ততই কিন্তু আপনি বাক্যকে আরো জানতে পারবেন এবং আপনি পাস্টরশিপের জন্য আরো নিজেকে প্রস্তুত করতে পারবেন। এই জন্য পাস্টর হবার আগে অনেকেই কিন্তু তারা বাইবেল কলেজে যায় বা বিভিন্ন রকম ট্রেনিং এর মধ্যে তারা যায়। সুতরাং এই ট্রেনিংগুলো কিন্তু প্রয়োজন রয়েছে। যারা আপনাদের থেকে সিনিয়র রয়েছে বা যারা অভিজ্ঞ রয়েছে, তাদের কাছ থেকে আমাদের কিন্তু জানার, শেখার অনেক কিছু রয়েছে। সুতরাং বাক্যের প্রতি জ্ঞান কিন্তু থাকার প্রয়োজন রয়েছে। কিন্তু এমন নয় যে আপনাকে বাইবেল কলেজে গেলেই একমাত্র আপনি পাস্টর হতে পারবেন, এমনটা নয়। বরং ঈশ্বরের কলিং এবং ঈশ্বরের জ্ঞান এবং বাক্য থেকে আপনি এটাও করতে পারেন। কিন্তু আমি বলব যে অবশ্যই বাইবেল কলেজে যদি সুযোগ থাকে সেটি আপনি অবশ্যই করবেন। কিন্তু প্রভু যদি কাউকে পরিচালনা করে, তাহলে তিনি নিজেই পবিত্র আত্মার মধ্য দিয়ে তাকে শিক্ষা দিতে পারে। সেভাবেও আমরা চলতে পারি, সেভাবেও কিন্তু আমরা পাস্টর হয়ে এগোতে পারি। ৩ নম্বর বিষয়, নিজেকে ভুলে যাওয়া এবং পরিবারের বিষয়কে নিয়েও ভাবা। মানে এখানে আমি বলতে চাইছি, প্রথম যে বিষয়টি হলো যে একজন মানুষ হিসাবে এই পৃথিবীতে আমাদের নিজেদের অনেক রকম চাহিদা থাকে, অনেক রকম চিন্তাধারা থাকে। কিন্তু যখন আপনি একজন পাস্টর হয়েছেন, তখন কিন্তু আপনার চার্চের যে লোকেরা রয়েছে বা আপনি যাদের কাছে সেবা দিচ্ছেন, তাদের নজর বা তাদের চোখ কিন্তু আপনার দিকে রয়েছে। সুতরাং অনেক কিছু থাকে যখন একজন পাস্টর হিসাবে আমরা লিমিট হয়ে যাই, অনেক কিছু হয়তোবা করতে পারি না। এবং এইজন্য নিজেকে ভুলে যাওয়া, অর্থাৎ নিজের যে বিভিন্ন রকম চাহিদা আছে, বিভিন্ন রকম বিষয় আছে, বা নিজের যে বিভিন্ন রকম সময় আছে, অনেক সময় কিন্তু এটা ভুলে যেতে হয়। কারণ আপনাকে কিন্তু সেবা দেবার জন্য অনেক সময় অনেক জায়গায় দৌড়াতে হয়। হয়তোবা আপনি কোনো একটি কাজ করছেন, কিন্তু আপনার চার্চের কেউ একজন অসুস্থ, তার জন্য আপনাকে দৌড়াতে হচ্ছে। কারোর জন্য প্রার্থনা করা দরকার, আপনাকে কিন্তু সেখানে যেতে হচ্ছে। সুতরাং অনেক সময় অনেক পাস্টর তারা তাদের পাস্টরশিপ থেকে কেন সরে আসে, বা পাস্টরের কাজ বা পরিচর্যা থেকে কেন সরে আসে? কারণ তারা যখন এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, তখন তারা কি করে? তখন তারা বিরক্ত হয়ে পড়ে, তারা চিন্তা করে যে না, আমি আর করতে পারবো না, আমি সরে যাই। কিন্তু পাস্টর হবার আগে আপনাকে চিন্তা রাখতে হবে যে আপনাকে কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক রকম স্যাক্রিফাইস আছে। আপনাকে কিন্তু অনেক রকম বাধা আসবে, অনেক রকম কথা শুনতে হবে। সো সেই পূর্ব প্রস্তুতি আপনার জীবনে কিন্তু রাখতে হবে। এমন নয় যে আপনি পাস্টর হয়ে গেলেন আর আপনি সবকিছু আপনার জীবনে আরামে হয়ে গেল, সবকিছু খুব সহজে হয়ে গেল, এমনটা নয়। এটি একটি কঠিন দায়িত্ব। তাই আপনি যখন পাস্টরশিপ করছেন, তার আগে আপনার মাইন্ডটাকে সেট করতে হবে যে আমি এই ধরনের বিষয়কে আমি যখন ফেস করব, যখন আমি যেন সেখান থেকে সরে না যাই। তাই আগে থেকে আপনি সরে যান, সেটা ভালো। কিন্তু যদি আপনি পাস্টর হয়ে যান, তারপর থেকে সরে গেলে কিন্তু সমস্যা। তাই আগেই আপনি আপনার মাইন্ড সেট
করুন। এবং দ্বিতীয় আমি যে বিষয়টি বললাম এর সাথে, সেটা হচ্ছে ফ্যামিলির ব্যাপার। ফ্যামিলির যে ব্যাপারটি ঘটে, আপনি যাকে বিবাহ করবেন আগে থেকে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে যে আপনি কিন্তু সবসময় যে পরিবারের সময় দিতে পারবেন এমনটা নয়। বা আপনাকে আপনার পরিবারের যিনি আছেন, আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার বাবা-মা, তাদেরকেও তাদের সাপোর্ট সেটি আপনার জীবনের জন্য দরকার। তারাও আপনার জীবনে সাপোর্ট করছে কিনা এটি কিন্তু ইম্পোর্টেন্ট। কারণ তারা যদি আপনার বিরক্তির কারণ হয়ে পড়ে, তাহলে কিন্তু আপনি সুসমাচার প্রচার করতে পারবেন না। এবং সেই জন্যই আপনি এমন কাউকে বাছাই করুন আপনার জীবনের জন্য, আপনার সঙ্গিনী হিসাবে এবং পরিবার হিসাবে, যিনি আপনাকে ফুল সাপোর্ট করে পরিচর্যার জন্য। কারণ আপনাকে বিভিন্ন সময় আপনাকে বাক্যে সময় দিতে হয়, প্রার্থনায় সময় দিতে হয়, আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো সেই ক্ষেত্রে কি হয় যে পরিবারের যারা রয়েছে বা আপনার স্ত্রী বা স্বামী যারা রয়েছে, তাদেরকে কিন্তু বুঝতে হবে। সুতরাং আপনাকে সেইভাবেই গঠন হয়ে উঠতে হবে এবং সেইভাবেই আপনার জীবনসঙ্গীকে কিন্তু চুজ করতে হবে। ৪ নম্বর বিষয় হলো যে আপনাকে প্রচার করতে জানতে হবে বা ট্রেনিং দেওয়ার যে মন মানসিকতা, যে স্কিল, সেটা আপনাকে কিন্তু থাকতে হবে, অর্থাৎ দক্ষতা। অর্থাৎ আপনি যে লিডারশিপ করতে পারেন বা আপনি যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, একটি মণ্ডলীকে চালানোর যে ক্ষমতা, এই বিষয়ে কিন্তু আপনার জ্ঞান থাকতে হবে। সুতরাং এটি এমন নয় যে হুট করে একজনকে আনলাম আর আমি সামনে দাঁড় করিয়ে দিলাম আর সে আপনাকে প্রচার করছে। এটা সম্ভব না। অর্থাৎ শত, শত লোকের সামনে, হাজার, হাজার লোকের সামনে কিভাবে আমাকে কথা বলতে হবে, প্রচার করতে হবে। অবশ্যই প্রভু তিনি সাহায্য করবেন, অবশ্যই হলি স্পিরিট সাহায্য করবেন। কিন্তু এর প্রস্তুতির প্রয়োজন রয়েছে। সুতরাং আপনি পাস্টর হতে চাইছেন, কিন্তু তার আগে আপনি জানেন না কিভাবে প্রচার করতে হয়, টিচিং দিতে হয়, কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে লিডারশিপ করতে হয়। কারণ অনেক পাস্টর রয়েছেন যারা হয়তোবা বাক্য জানে কিন্তু তারা লিডারশিপ জানে না। অর্থাৎ একটা যে ইয়ুথ গ্রুপ বা একটা ওমেন গ্রুপ বা চার্চে যে সানডে স্কুল বা একটা গ্রুপ রয়েছে না, এটাকে কমপ্লিট করার জন্য যে জ্ঞানের প্রয়োজন বা যে স্কিলের বা যে দক্ষতার প্রয়োজন, তা কিন্তু আগে থেকেই আপনাকে আস্তে, আস্তে চর্চা করতে হবে। এটি এমন নয় যে আপনি পাস্টর হবার আগে সবকিছু জেনে যাবেন। কিন্তু তার আগে একটি বেসিক ধারণা বা বেসিক শিক্ষা আপনার জীবনের জন্য দরকার। আর আপনি যখন পাস্টর হবেন, তখন অবশ্যই প্রভু আপনাকে ধাপে, ধাপে আপনাকে শেখাবেন, আপনি ধাপে, ধাপে শিখবেন। এটি ভালো বিষয়। তাই সুতরাং আজকে যে ৪ টি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি বা যে বিষয়গুলো বলা হয়েছে আজকে এই ছোট্ট বাক্যের মধ্য দিয়ে বা ছোট্ট শিক্ষার মধ্য দিয়ে, আমি উৎসাহ দেবার চেষ্টা করেছি তাদেরকে যারা একদম ইয়াং জেনারেশন রয়েছেন। এবং অনেক সময় অনেকে কি করে, আবেগের বশে তারা চিন্তা করে আমি পাস্টর হয়ে যাব। কিন্তু আসলে তারা বুঝতে পারে না, তাদের জীবনে কোনো পূর্ব প্রস্তুতি থাকে না। তাই এটি কিন্তু প্রভুর কাছ থেকেই আসে। এটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং এবং এর জন্য একটি পূর্ব প্রস্তুতির দরকার রয়েছে। এটির জন্য আপনার পরিবার গুরুত্বপূর্ণ। এটির জন্য আপনার দক্ষতার প্রয়োজন রয়েছে এবং বাইবেলের যে বাক্যের যে আলোচনা, এটি আপনার জানার প্রয়োজন রয়েছে। না হলে আপনি লোকদেরকে কিভাবে আপনি শিক্ষা দিবেন? সুতরাং যারা বিভিন্ন মণ্ডলী রয়েছে বা ব্যক্তিগতভাবেও হতে পারে, আপনারা খেয়াল রাখবেন যে এই যে পয়েন্টগুলো আমি আলোচনা করেছি এর বাইরে আরো অনেক বিষয় রয়েছে। এবং অবশ্যই আপনি চেষ্টা করবেন যেন এগুলো আপনি নিজেকে আরো দক্ষ করে তুলতে পারেন এবং এর মধ্য দিয়ে যেন আপনি প্রভুর গৌরব প্রশংসা করতে পারেন এবং একজন আদর্শ ভালো একজন পাস্টর হতে পারেন। এই ভিডিওর উদ্দেশ্য এটি যে যেন এমন পাস্টর আমরা চাই আমাদের আমাদের মণ্ডলীগুলোতে, আমাদের সমাজে বা আমাদের বাংলাতে, যেন সেই মণ্ডলী যেন টিকে থাকে, দাঁড়িয়ে থাকে। কারণ আজকে আমরা দেখছি যে অনেক জায়গায় মণ্ডলীগুলো ধ্বংস হচ্ছে এর কারণে। কারণ যারা পাস্টর হয়েছিলেন তারা, তাদের জীবনে পূর্ব প্রস্তুতি ছিল না। তারা শুধু আবেগে বা তারা শুধু চিন্তা করেছে এটি একটি চাকরির মতো করে। কারণ তাদের জীবনে কোনো কলিং ছিল না, তাদের জীবনে কোনো আহ্বান ছিল না, তাদের জীবনে বাক্য ছিল না। যার ফলে যার মধ্যে বাক্য থাকবে না, সে কিন্তু বেশি সময় টিকে থাকতে পারবে না প্রভুর কাজের জন্য। তাই এই প্রস্তুতিগুলো আগে প্রয়োজন রয়েছে। তাই মণ্ডলী যেন ধ্বংস না হয়, সেই চেষ্টা আজকে আপনাকে আমাকে করতে হবে। যারা যারা আজকে সিনিয়র পাস্টররা রয়েছেন বা পাস্টররা রয়েছেন, নতুন যারা আসতে চাইছে, তাদেরকে আগে সঠিকভাবে শিক্ষা দিয়ে এবং সঠিক বাক্যের শিক্ষা দিয়ে তাদেরকে নিয়ে আসুন। তাহলে তারা ভালো ফল দিতে পারবে। দেখুন এখানে এখানে কতগুলো গাছ রয়েছে বা যাই বলি না কেন, এখানে যেগুলো রয়েছে যদি এগুলো পরিচর্যা করা হয় ঠিকঠাক, তাহলে কিন্তু এগুলো আস্তে, আস্তে বেড়ে উঠবে। কিন্তু এগুলো যদি ঠিকঠাকভাবে পরিচর্যা না করা হয়, তাহলে এভাবেই এখানে কেউ ময়লা ফেলবে, কেউ কেউ ঝড় আসলে এটা ভেঙে পড়বে। কিন্তু যদি এটাকে ঠিকঠাকভাবে যত্ন করা হয়, এটি কিন্তু একসময় দাঁড়িয়ে যাবে এবং বড় গাছ তৈরি হবে। ঠিক একইভাবে এটাই, যে যখন একজন পাস্টর হতে চায় তখন সে ছোট থাকে। অর্থাৎ তার তার জ্ঞান ওইভাবে থাকে না। তাই আজকে যারা সিনিয়র পাস্টর রয়েছে বা যারা লিডাররা রয়েছে, ওয়ার্শিপ লিডার রয়েছে, অনেকদিন ধরে যারা সুসমাচার প্রচার করছে, তারা সেই শক্ত গাছ। তারা জানে যে কিভাবে বেড়ে উঠতে হয়, কিভাবে গড়ে উঠতে হয়।
তাদের দায়িত্ব রয়েছে পরিচর্যা করার, যেন যারা পাস্টার হতে চায়, যারা স্পেশালি যারা ইয়ুথরা রয়েছে, তাদেরকে যেন আমরা এমনভাবে যত্ন করি তারা যেন শক্তিশালী হতে পারে, এবং যখন তারা দাঁড়িয়ে যাবে এবং যখন তারা পাস্টার হবে আরও বড়ভাবে তারা সুসমাচারের জন্য কাজ করবে। আজকে যদি আপনি একজন এখানে ইয়ুথ থেকে থাকেন, আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ, আমি ভবিষ্যতে একজন পাস্টর বা একজন প্রচারক আমি হতে চাই, তাহলে আপনার জন্য আমি ছোট্ট করে প্রার্থনা করতে চাই যেন ঈশ্বর আপনাকে এই যে ছোট আলোচনা আমরা করলাম এর মধ্য দিয়ে যেন আরো আশীর্বাদ তিনি আপনাকে করেন। চলুন আপনি চোখ বন্ধ করুন, আপনার জন্য আমি প্রার্থনা করতে চাই। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে ছোট আলোচনা আমরা করেছি বাইবেলের থেকে এবং বাক্য থেকে প্রভু, এবং এর বাইরেও অনেক কিছু রয়েছে একজন পাস্টর হওয়ার জন্য প্রভু, কিন্তু ছোট্ট করে আমি বোঝানোর চেষ্টা করেছি যেন যারা এই মুহূর্তে শুনছে, যেই ইয়াং যারা রয়েছে প্রভু যিশু, যারা যুবক যুবতী রয়েছে, যারা আজকে সিদ্ধান্ত নিয়েছে তোমার জন্য তারা কাজ করবে, একজন পাস্টর হিসেবে তারা কাজ করতে চায় এবং এবং তোমার সুসমাচার তারা পৌঁছিয়ে দিতে চায় প্রভু, তারা যেন আগে প্রথমে বুঝতে পারে যে তাদের জীবনে সত্যিই তোমার সেই আহ্বান রয়েছে যেন তারা পাস্টর হিসেবে কাজ করতে পারে। অবশ্যই তুমি প্রত্যেককে বিভিন্নভাবে বিভিন্ন বরদান দিয়ে তুমি তাদেরকে তৈরি করছো প্রভু, কিন্তু যারা আজকে শুধু পাস্টরশিপের জন্য যেহেতু আমি প্রার্থনা করছি, তা যেন ক্লিয়ার হয় এবং তোমার কাছে হাঁটুতে আসে এবং বলে প্রভু তুমি আমাকে বুঝতে সাহায্য করো আমার জীবনের যে কি আহ্বান, তারা যেন ক্লিয়ার হয়। কারণ আজকে যদি তারা ক্লিয়ার না হয়, পরবর্তীতে তারা বেশি সময় টিকতে পারবে না প্রভু। প্রভু তুমি দয়া করে অনুগ্রহ করো যারা আজকে বাইবেল কলেজে রয়েছে বিভিন্ন সময়, যদি কেউ এখানে থেকে থাকে তারা বাইবেল কলেজে এই মুহূর্তে পড়াশোনা করছে, তাদেরকে তুমি শেখাও, তোমার বাক্য থেকে তুমি শেখাও। এই বাক্য শুধু কোনো সিস্টেমেটিক নয় যে আমাদেরকে এটা করতে হবে এমন নয়, কিন্তু হৃদয় থেকে যেন তারা করতে পারে তোমার আহ্বানে এবং তোমার আশীর্বাদে, তোমার পবিত্রতার শক্তিতে যেন বাক্য যখন তারা পড়বে, যখন তারা প্রার্থনা করবে যেন বুঝতে পারে এবং তারা যেন লোকদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারে, সঠিক শিক্ষা প্রভু। আজকে অনেক সময় মিথ্যার অনেক রকম প্রচার হচ্ছে প্রভু, তোমার বাক্যকে নিয়ে অনেক সময় মিথ্যা প্রচার করার চেষ্টা চলছে প্রভু যিশু, যেন তারা সঠিকভাবে তোমার কাছ থেকে যেন তারা গাইড পেতে পারে, তুমি তাদেরকে সাহায্য করো প্রভু। তার সাথে সাথে যারা পাস্টর হতে চায় তাদের পরিবারকেও তুমি দয়া করো, এবং পরিবারেরও কিন্তু একটি প্রেশার একজন পরিচর্যাকারীর কাছে কিন্তু থাকে প্রভু, যেন সেই প্রেশারকে তারা তারা যেন ধরে রাখতে পারে এবং তারা বুঝতে পারে যে বিভিন্ন রকম প্রেশার আসবে, বিভিন্ন রকম চাপ আসবে এবং অনেক সময় অনেক জায়গায় দৌড়াতে হবে, অনেক কিছু নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। এটি যেন একজন পাস্টর হবার আগেই তারা যেন বুঝতে পারে, তাই যখন সেই চ্যালেঞ্জ আসবে তখন তাদের কাছে তা কিছুই মনে হবে না প্রভু। প্রভু প্রার্থনা করি যে যেন আমরা লিডারশিপ যেন শিখতে পারি, যেন অ্যাডমিনিস্ট্রেশন শিখতে পারি এবং প্রিচিং কিভাবে করতে হয়, প্রার্থনা কিভাবে করতে হয় এটিও শেখার দরকার রয়েছে। তাই এখন থেকেই যারা সেই যুবক যুবতীরা রয়েছে যারা সিদ্ধান্ত নিচ্ছে প্রভু, তুমি তাদেরকে অল্প অল্প করে শেখাও, যেন তারা সেই যে উদাহরণ দিয়েছি আমি সেই শক্ত গাছের মতো পরিপক্ক হবার মতো প্রভু, যেন তারা পরিপক্ক হয়ে সেই ফল তারা দিতে পারে প্রভু। তাই আজকে তাদের পরিচর্যার প্রয়োজন রয়েছে, যেন যারা সিনিয়র রয়েছে, আমরা যারা রয়েছি সুসমাচার প্রচারক অনেকদিন ধরে করছি, যেন আমরা তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারি, যেন তারা বেড়ে ওঠে এবং গড়ে ওঠে প্রভু যিশু। এই বাক্যের মধ্য দিয়ে এবং এই প্রার্থনার মধ্য দিয়ে তুমি আশীর্বাদ করলে, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার নামে চাইলাম, আমেন, আমেন, আমেন।